গলায় দড়ির দাগ, শ্বশুরবাড়িতে বধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় শুক্রবার চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হরিশ্চন্দ্রপুরের কলোহা গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত বধূর নাম শামীমা খাতুন, বয়স 21 বছর। তার শ্বশুরবাড়ি ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের কলোহা গ্রামে। পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, 4 বছর আগে ইসলামপুর গ্রামের শামীমা খাতুনের বিয়ে হয় কলোহা গ্রামের রাজ্জাক আলীর সঙ্গে। স্বামী পেশায় মাখনা ব্যবসায়ী। অভিযোগ, শুক্রবার সকালে পরিবারের লোকেদের সঙ্গে ঝগড়া হয়। এরপর বধূর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। শ্বশুরবাড়ির লোকজন বধূকে তড়িঘড়ি করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মেয়ের বাবা অমিমুল হক তিনি বলেন, মেয়ের পরিবারে অশান্তি হতো, কোনোদিনও আমাকে বলেনি। সকালে পরিবারের অশান্তি হয়, এরপর মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মেয়ের শ্বশুরবাড়ির লোকেরা আমাদের কাউকেই ফোন করে বলেনি। স্থানীয় লোকেরা ফোন করে মেয়ের মৃত্যুর খবর জানান। হাসপাতালে গিয়ে দেখি মেয়ের মৃত্যু অবস্থায় পড়ে রয়েছে, সে কেউ নেই। বধূর স্বামী রাজ্জাক বলেন, সকালে আমার মায়ের সঙ্গে ঝগড়া হয় স্ত্রীর। আমি মাঠে কাজ করতে চলে যাই, এরপর শুনতে পাই ফাঁসিতে ঝোলে আমার স্ত্রী। শুনে আমি অজ্ঞান হয়ে যাই, তাই হাসপাতালে যেতে পারিনি। দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। ময়না তদন্তের রিপোর্ট আসলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে। বলতে পারছি না বাবা রে, কি করে মারা পড়লো, কি হলো না হলো। কদিন আগে আমার মেয়ে গেল ওখান থেকে, কোনোদিন কোনো অশান্তির কথাও আমাকে ফোন করেও বলেনি। আমার ওই মেয়ে যে আসলো তো ও কিন্তু আমাকে বলেনি যে বাবা আমার কোনো জুলুম হচ্ছে বা জালম হচ্ছে, কী হচ্ছে না আছে আমি আদেও জানলাম না। যদি জানতাম তাহলে আমি আমার মেয়েকে রাখতাম বা ওর বাড়িতে আমি কোনো কথা বলতাম। কোনো তো আমার সঙ্গে কোনো একবার ইস্যু নেই, কোনো রকমের কোনো ত্রুটিও নেই, কোনো রকমের অসামঞ্জন্য কথাও বলেনি আমাকে, আমিও বলিনি ওদের। সব কিছু ঠিক ছিল, কিন্তু কি হলো আমার মেয়ের কাজ আজকে সকালে কি হয়েছিল? আমি কিছু বলতে পারছি না বাপ, আমি তো খবর শুনলাম। কতদিন আগে বিয়ে হয়েছিল আপনার মেয়ে? কতদিন আগে বিয়ে দিয়েছিলেন মেয়েকে? বিয়ে দেওয়া 2-3 বছরের মতো হয়ে গেল। আর 3-4 বছর মনে হয় হবে। কোনোদিন অশান্তির কথা জানেনি পরিবার? অশান্তির কথা জানে, এমনি টুকিটাকি গোসা টোসা করেই করতো। হ্যাঁ, তো মিডিয়া তো ছেলেকে ধমক চমক করে এই নিয়ে করতো। তো আজকে সকালে কি শুনলেন? আমি কোনো কথাই শুনি রে বাপ রে, আমি আলু উঠাচ্ছিলাম বাপ। আপনি কথাই ছিলেন তখন? আমি মাঠে বাড়ির পাশে আলুর জমিতে আলু উঠাচ্ছিলাম, দেখছি আমার বউ খান্ডাখাড়িতে অজ্ঞান হয়েছে। কি হলো বলে এমনি বাবা, আমি পরের মুখ থেকে শুনলাম রে বাপ। আমাকে ওখান থেকে খুব ফটো করে বলেনি যে ঘটে গেল, এমনি ঘটে গেল তোমার মেয়ে। কি করে মারা গেল কি শুনলেন? এসে এখানে যখন এসে দেখছি আমার ছেলেরা যখন এসে দেখছি লাস্ট ছেলে ওরা নাকি চলে গেছে, যেটা আমি শুনলাম। আমার ছেলে গেছে, আমার ছেলে আর আমার একটা চাচাতো ভাই, দুজনে কি মনে হচ্ছে বডিকে দেখে? কি মনে হচ্ছে? আমার তো মনে আমি কিছু বলতে পারছি না। আমার তো সুসাইড তো করছে, কিন্তু কেন করছে আমি কিছু বলতে পারছি না বাবা। কেন করছে আমি ওটা কথা আমি কিছু বলতে পারছি না। কি হয়েছে না হয়েছে ওরা জানে, আল্লাহ উপরওয়ালা আর বিচার করবে। আল্লাহ করো আল্লাহ, যে আল্লাহ আমার বেটির অন্যায় করলে তার বিচার তুমি করে কোথায়? হে মালিক, হে ভগবান, দিঘা তুমি বিচার করে কথা। এসে ও আমার নিজের উকিল বেটি হলো। তো ওরা মানে যখন মেয়েটা কখন মারা গেছে না মারা গেছে সেটা উপরবেলায় বলতে পারবে। তো ওরা নিজের প্রাইভেট গাড়ি আছে, ওদের নিজের প্রাইভেট গাড়িতে করে রেখে ওরা হসপিটালে রেখে ওরা পালিয়ে গেছে। তো আবার মানে ওই ইসলামপুরের গ্রামের মেয়ে একটা কলহাতে বিয়ে হয়েছে। তো ওই কলহা গ্রাম মেয়েটা আবার নিজের বাড়িতে জানিয়েছে যে এমনি ব্যাপার একটা মেয়ে আমাদের গ্রামেরই মারা গেছে। কিন্তু ওদের ফ্যামিলির মেয়ের বাড়িতে জানানো হয়নি যে না আপনার মেয়ে মারা গেছে কি আর কিছু করেছে, ওরা নিজে কিছু বলেনি। কি করে মারা গেছে কোনো বলা যাচ্ছে না। ওটা গলা স্পট দাগ আছে, বুকে দাগ। তো সন্দেহ কি হচ্ছে যে এই মৃত্যুর পেছনে কোনো কি রহস্য আছে? কোনো কি হয়তো মেরেছে, না হলে তো এরকম আর হবে না। কিন্তু কখন মারা গেছে না মারা গেছে সেটা তো ওরা কিন্তু এখনো জানায়নি। ওদের বাড়িকার কেউ আসেনি, ওর নিজস্ব স্বামী আসেনি। তো আপনারা কি করে জানতে পারলেন? আমরা জানতে পারলাম যে অন্যজন কেউ ফোন করে মানে একটা মেয়ে জানালো, তারপরে গ্রামেকে তারপরে আমরা জানতে পারলাম। কোথায় গিয়ে দেখলেন দেহটাকে? আমরা গেলাম হসপিটালে। হসপিটালে কি অবস্থায় ছিল? হসপিটালে আমরা নিজে নামালাম, কিন্তু ওদের ফ্যামিলির কেউ নামায়নি। না ওরা ছিল না, মৃত্যু যাই দেখলাম মেয়েটা একদম। তাহলে কে নিয়ে এসেছিল বডিটাকে? ওদেরই গ্রামের লোক, ওদেরই বাড়ির লোক নিয়ে এসছে। তখন কি প্রাণ ছিল? না, তখন প্রাণ ছিল না। ওরা তো কেউ ছিলই না ওখানে। দেখে মনে হচ্ছে ষড়যন্ত্র করে মেরে। এখন বডি কোথায় আছে? এখন বডি হসপিটাল থেকে থানাতে নিয়ে আসলাম। অভিযোগ হবে এটাকে নিয়ে? হ্যাঁ, অভিযোগ কেন হবে না? হবে, অবশ্যই হবে। ওর পরিবারে কেউ এসছে? মেয়ের শ্বশুর বাড়ির পরিবারে কেউ এসছে? ওর নিজস্ব স্বামী আসেনি। তার স্বামীর সঙ্গে যোগাযোগ হয়েছে কিছু? না, এখনো যোগাযোগ হয়নি। কেউ কিছু এটা নিয়ে বলছে না? না। তো কি মনে হচ্ছে তার কোনো পরিবার অশান্তি ছিল এটাকে নিয়ে? দেখে তো মনে হচ্ছে অশান্তি হয়েছে। অশান্তি না হলে তো একটা মেয়ে আর এরকম জীবন দিয়ে দিবে না। কত বছর আগে বিয়ে হয়েছিল মেয়েটার? হয়তো 3-4 বছর হবে। তার পরিবারে কে কে আছে? মেয়ের পরিবারে কে আছে? কোথায়? এখানে না, মেয়ের পরিবারে সবাই আছে এখানে। পরিবারে সবাই আছে। তার ছেলে মেয়ে কটা? যত আছে সবাই আছে। দুটোই মেয়ে আছে। তার দুটো মেয়ে? তার দুটো মেয়ে, তার স্বামী আছে।
এবং ওরা স্বামী কি তিন কাজ ভাই। করে? স্বামী কি কাজ করে? এমনি মাখানার বিজনেস করে। আপনার নাম? আমার নাম হলো সাজন। আপনি কি চাইছেন এটাকে নিয়ে এখন? এটা চাইছি যে পুরো তদন্ত করে ওর শাস্তি হোক পুরো পরিবারের।